পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। রাজ্য জুড়ে চলছে লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করেই প্রত্যেকটা দল জোর কদমে চালাচ্ছে তাদের রাজনৈতিক প্রচার। আর এই সময়ে ঝাড়গ্রামে বিজেপির একটি বিজয় সংকল্প অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সভা থেকে তিনি সাধারণ মানুষকে উদ্দেশ্য করে সাধারণ মানুষের উদ্দেশ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তার মধ্যে প্রথমেই তিনি ঝাড়গ্রামের আইসিকে উদ্দেশ্য করে বলেন যে আজকের এই সভার ছবি পিসি অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠাতে। তিনি আরো বলেন সর্বভোগ মমতা, যিনি বালি, কয়লা, গরু সবকিছু খেয়ে এবং রাজ্যটাকে ধ্বংস করে দিয়েছে। তিনি রাজ্যের মানুষকে, সাধারণ মানুষকে গরিব থেকে আরো গরিব বানিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গটাকে তৃণমূল কংগ্রেস একদম শেষ করে দিয়েছে। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী মোদীজি রাজ্যের মানুষের জন্য, দেশের তথা রাজ্যের মানুষের জন্য অনেক কল্যাণমূলক স্কিম রেখেছে, আর সেইগুলো রাজ্যে আসা মাত্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব স্টিকার লাগিয়ে রেখেছে। মোদীজি বিনামূল্যে রেশন দিচ্ছে, আর সেই রেশনের চাল রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বাংলাদেশে মোটা টাকায় বিক্রি করে দিচ্ছে, আর সাধারণ মানুষকে দিচ্ছে পোকা আটা, পোকা চাল, আর সেইগুলোই সাধারণ মানুষ পাচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং আরো কল্যাণমূলক স্কিম রেখেছে গোটা দেশবাসী তথা রাজ্যবাসীর জন্য, আর সেগুলো সাধারণ মানুষের কাছে এসে পৌঁছয়নি। কেন পৌঁছায়নি? এর কারণ সাপেক্ষে তিনি এই সভা থেকে বলেন যে পঞ্চায়েতে তৃণমূলের যেসব চোরেরা বিডিওকে হাতে নিয়ে ভোট চুরি করেছে, ভোট লুট করেছে, তারাই আমাদেরকে পৌঁছাতে দেয়নি সাধারণ মানুষের কাছে। এই সভা থেকে আর কি বলেছেন তিনি শুনবো। এখানকার আইসি বাবু ছবি তুলে এসপি কে পাঠায় যে শুভেন্দু অধিকারীর সভায় লোক হয়নি। এসপি বাবু ভাইপোর পিএ সুমিত রায়কে পাঠায়, তারপরে পোস্ট করে আইসি বাবু দেখতে পাচ্ছেন, আজকের ছবিটা পাঠাবেন নাকি? আজকের ছবিটা পাঠাবেন? আজকের ছবিটা পাঠাবেন নাকি পিসিকে, যিনি সর্বভোগ কয়লা, বালি, গরু কিচ্ছু বাকি রাখেনি, গোটা রাজ্যকে খেয়ে ধ্বংস করে দিয়েছে। গরিব আরো গরিব হয়েছে, বেকারের সব চলে গেছে, মায়ের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন হয়েছে এই রাজ্যে। আপনারা জানেন পশ্চিমবঙ্গটাকে তৃণমূল কংগ্রেস শেষ করে দিয়েছে। চাকরি নেই, সুশাসন নেই, মানুষ গরিব থেকে গরিব হয়েছে। তৃণমূলের নেতারা চুরি চামারি করে বড় লোক হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বিকাশের নাম করে ভোট চান, আর আমাদের এই রাজ্যের ঠগি পিসি সমস্ত মোদিজি স্কিমগুলোর উপরে স্টিকার লাগান। মোদিজি দিচ্ছে বিনা পয়সায় রেশন, মাথা পিছু 5 কেজি করে চাল বা গম বা আটা, আর পিসির খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ভালো চাল বাংলাদেশে পাচার করে জেলে গেছে। আপনাদের পোকা চাল, পোকা আটা হাঁড়ি চিহ্ন লাগিয়ে দিচ্ছে। নরেন্দ্র মোদীজি ভাতা দিচ্ছেন ভারত সরকারের টাকায়, 1000 টাকার 800 টাকা ভাতা কেন্দ্র দেয়, আর 200 টাকা রাজ্য দেয়। আর পিসি বলে আমি তোমাদের সব দিই, ভাতা দিই, রেশন দিই। নরেন্দ্র মোদীজি শৌচালয় থেকে, উজালার গ্যাস থেকে, আবাস যোজনার বাড়ি থেকে
গোটা দেশে কত কল্যাণকর কাজ করেছে, আপনারা পাননি কেন? পঞ্চায়েতে তৃণমূলের যে চোরেরা আছে, যারা পুলিশ দিয়ে বিডিওকে দিয়ে পঞ্চায়েতে ভোট লুট করেছে, বক্স পাল্টেছে, অতিরিক্ত ব্যালট ছাপিয়েছে, তারা আপনাদের কাছে আসতে দেয়নি কেন? আপনি 12,000 টাকা করে শৌচালয় কেউ পাননি? হাত তুলতে বললে সবার হাত উঠবে, আমরা তো পাইনি। এখন বাড়ির ফর্ম ফিল আপ করছে তৃণমূল, ভুল বুঝাচ্ছে। সহজ সরল সাদা সিধা, আপনারা দরিদ্র মানুষ, আপনাদেরকে ভুল বুঝাচ্ছে ডিসেম্বর মাসে বাড়ির টাকা দেবে। আপনি শুনে রাখুন ভদ্রমণ্ডলী, 2004 থেকে 14 কংগ্রেসের সরকার ছিল, ইন্দিরা আবাস যোজনা ছিল, একটা বাড়ির মূল্য ছিল 25,000 টাকা। সেই সময় 4,664 কোটি টাকা ডক্টর মনমোহন সিংয়ের সরকার পশ্চিমবঙ্গকে দিয়েছিল। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।